শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। তো আজ বাজার থেকে বরমশাই নিয়ে চলে এসেছে বড় বড় কাতলা পেটি। তো পেটিগুলো দেখে তোমরা গেস করো তো আজকে কি বানাতে পারি এত বড় বড় পেটি দিয়ে। তো চলো ফুল ভিডিওটি দেখো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পাশে থেকো, তোমাদের ভালোবাসা ও পাশে থাকা আমার ভীষণ দরকার। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। বড়মশাই সকালবেলায় বাজার থেকে নিয়ে চলে এসেছে পেটি মাছ। তো নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ঝটপট ধুয়ে রান্নাটা বসিয়েই দিলাম। কেন, বড়মশাই খেয়ে আবার কাজে বেরোবে। তো অনেক দিন পরে আজকে কাতলা মাছটা নিয়ে এসেছে আর এনে আমাকে বললো যে তুমি দই মাছ করো। তো দই মাছ করার জন্য যা যা লাগবে সেগুলোও বাজার থেকে নিয়ে এসেছে। কেন কি না, ও খেতে ভীষণ ভালোবাসে, আর আমি করে দেবো না সেটা হতে পারে বলো? তো আশা করে নিয়ে এসেছে, আর করে না দিলে হয়? তাই জন্য আমি মাছগুলোকে খুব কম ভাজবো, শ্যালো ফ্রাই করবো, কারণ একদম টাটকা মাছ দেখেই তোমরা বুঝতে পারছো, কড়া করে ভাজবো না। তো দেখো এইরকম হালকা করে একটু ভেজে নিলাম, নিয়ে একে একে সব মাছগুলো তুলে নেবো। এবার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার এরপরে আরেকটা ব্যাচ ভেজে নেবো। তারই মধ্যে আমি চলো কিছু মশলা তৈরি করে নিই ঝটপট, যেহেতু হাতে সময় নেই। এই দেখো দইটা একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ফেটিয়ে নেবো। দেখুন কথা বলতে বলতে পড়েও গেল। খুব বিরক্ত লাগে যখন পড়ে গিয়ে একটু চারিদিকে পড়ে যায়। আর কাদের কাদের এরকম ম্যানিয়া আছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার তো খুব আছে, যদি কোথাও পড়ে গিয়েছে বা গ্যাসের উপরে কোনো নোংরা হয়েছে খুব খুঁতখুত লাগে। তো যাই হোক, এই দেখো গরম মশলাটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে একটু ভালো করে নেড়ে নেবো। তো নাড়াটা আমার হয়ে গেছে। চলো এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা, এক চামচ আদা বাটা। আমি না সব বেটে ফ্রিজে অলরেডি রেখে দিই, তোমরা কি রেখে দাও সেটাও একটু কমেন্ট করে জানিও। আমি সবসময় মশলা বেটে কৌটোয় করে রেখে দিই, যাতে আমার রান্নার সময় সুবিধা হয়। রোজ রোজ বাটা খুব মুশকিল হয়ে যায়। আর এই দেখো টমেটোটাও পিউরি করে রেখে দিয়েছিলাম। টমেটো পিউরি করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিনই চলে। আর এই বর্ষার সময় বাজারে হুট করে কিছু পাওয়াও যায় না, কিন্তু আমরা তো পাচ্ছি বলো। তো চলো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে আর ওই মশলা ধোয়ার জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে কষা থেকে। তো যেটা বলছিলাম, আমরা তো শহরে থাকি, আমরা সব কিছুই পেয়ে যাই। একবার গ্রামগঞ্জের দিকে গিয়ে দেখবে, সেখানে সব কিছু হাতের কাছে পাওয়া যায় না। মানছি আগের মতন আর কিছুই নেই, কিন্তু এখনও অনেক কিছু আছে, অনেকটা যেতে হয়, নিতে হয়। তো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষছে, মনে হচ্ছে হয়েই এসেছে, আরও একটু হবে, তেলটা ছেড়ে দিচ্ছে। তো এবারে একে একে মাছগুলোকে আমি সাজিয়ে নেব। আমরা তো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু দেখো এই আসামের অবস্থাটা, কত লোকের ক্ষতি হয়ে গিয়েছে, কত লোক বেঘর হয়ে গেছে। প্লিজ কেউ যদি সাহায্য করতে পারো ওদের পাশে গিয়ে দাঁড়াও, সরকারকেও বলছি, সবাই বারবার করে। তো আমিও একটু যদি চুপ করে থাকি ভালো লাগে না, খুব কষ্ট লাগছে। ছোট ছোট বাচ্চারা সবাই খুব এই মানে ব্রহ্মপুত্রর জল প্রত্যেক বছর আসে, এটা প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নেই। কিন্তু ওরা যে কিভাবে সেফ হবে, কিভাবে ওদের কষ্টটা দূর হবে, সেটা তো একমাত্র ভগবানই জানে, আর সরকার যদি ওদের পাশে থাকে। পাশে থাকতে আমারও ইচ্ছে করে, কিন্তু আমার সেই সামর্থ্য নেই। হয়তো ভগবান কোনো দিন সেই রকম সামর্থ্য দিলে বা দেয়, আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। আমি একটা সাধারণ গৃহবধূ, কিন্তু এই প্রার্থনাই করতে পারি ভগবানের কাছে যে ওদেরকে ভগবান তুমি রক্ষা করো। তো তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে ওরা একটু ঠিকভাবে, বাচ্চা পশু পাখি সব যেভাবে ক্ষত হচ্ছে তারা সুরক্ষিত থাকে। তো চলো আর বেশি না বলে ভিডিওটি কন্টিনিউ করি, এগিয়ে যাই। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ওই কাপ ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব গরম জল দিয়ে। গরম জল দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমি এইভাবেই দই মাছ করি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। কেন আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল লাল লাল পছন্দ করে। গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে আমি এটাকে অফ করে দেবো। চলো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। গরম জলটা দিলে না খুব ভালো একটা টেস্ট আসে, এটা আমার ঠাকুমা আমাকে শিখিয়েছে। তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা, রান্নাটা ঝটপট হয়ে যায়। যেহেতু ঝাল খেতে আমরা খুবই পছন্দ করি, তাই কাঁচা লঙ্কা না দিলে আমার আর আমার ছেলের খাওয়াই হবে না। তো আজকে মাছটা তো এরকমভাবে হয়ে গেল, চলো নামিয়ে ফেলি। চিংড়ি তরকারি আর এইদিকে দই কাতলা। এই মাছটা তোকে দেবো? দাও, সব থেকে বড় পিস্তা বাচ্চাকে দাও। যেটা ভালোবাসো ওকে সেটা দেওয়া হয়েছে। এইদিকে কাঁচা লঙ্কা চাইতো তো না? যথাযথ চেষ্টা সবাই করছে, আর আমরা ভগবানের কাছে প্রে করা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, দেখো আমরা তো ভালোই আছি, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, সব কিছু আছে, ভিডিও বানাচ্ছি, কিন্তু কষ্ট হয়, তাই একটু বললাম।
এই যে সোশ্যাল মিডিয়াতে আছি বলেই দেখতে পাচ্ছি, জানতে পারছি কী দুরবস্থা। তাই জন্য অন্যকে কখনো অবহেলা করো না। আমরা যা পাই সেটাকে কিরে খুব বাবু, আনন্দ কেমন সহযত্নে খাচ্ছিস? খাওয়ার চেষ্টা করি। যখনই টেস্টি কিছু ভালো হয়েছে? মন্দ খাই তোমাদের সাথে দই বেঁধে কাতলা তো করে তোর ফেভারিট। সুন্দর করে শেয়ার করি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর থ্যাংক পারলে ইউ। সবাই একটু আসামের সাহায্যের হাত বাড়িয়ে দিও বন্ধুরা। বলো তো কেমন আমি হয়েছে এখানে আজকে? দেখো বরকে দেখে ছেলেকে কেমন খাবার লাগছে? দেওয়ার জন্য বসে দেখে তো পড়েছি। খুবই ভালো লাগছে। রান্নাবান্না হয়ে তোমার ফেভারিট খাবার খাও। এইবারে খেয়ে বুঝতে পারবো। হ্যাঁ, চিংড়ি দিয়ে পালক নিলাম। রান্নাবান্না তো শুধু হওয়ার অপেক্ষায়, আর এরা দুজনে তৈরি খাবার জন্য। ঠিক এই রকমই প্রত্যেক পরিবারে আনন্দ সহযত্নে খাওয়া দাওয়ার জন্য খুব খুশিতে রেডি হয়ে থাকতো। আমারও এখন খুব খারাপ লাগে ওই সব পরিবারদের জন্য বাবু এনে যারা চিংড়ি নে। এই জলে ভেসে যাচ্ছে। গত বছর যেন আমাদের এখানেও হয়েছিল, আমাদের ঘরেও জল ঢুকে গিয়েছিল। সে যে কী কষ্ট পুজোর আগে বলে বোঝাতে পারবো না। যাদের ঘরে জল ঢুকে যায় একমাত্র তারাই এই কষ্ট বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটি এতটাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও।